দেখো, এই হার্ট অ্যাটাকে আমি কিন্তু প্রথমে যে কাজটি করছি সেই কাজটি হচ্ছে পালস রেটটাকে আমি চেক করব। তার জন্য আমি দেখো বাম হাতে আমি রেডিয়াস মোডের ওপরে চাপ প্রয়োগ করে আমি পালস রেটটাকে দেখার চেষ্টা করছি। পালস রেট দেখে নিচ্ছি আমি কিভাবে চলছে, কতটা গতিবেগে চলছে এটা আমি স্পষ্ট দেখার পর এবার স্টেথোস্কোপটাকে দেখো আমি কিন্তু এবার বুকের ওপরে বসাচ্ছি, বসিয়ে চেক করে নিচ্ছি হার্ট চলছে কিনা, হার্টের কোনো শব্দ শোনা যাচ্ছে কিনা। দেখো বিভিন্ন জায়গাতে বসিয়ে বসিয়ে আমি দেখে নিচ্ছি হার্টের শব্দ হচ্ছে কিনা। তারপরে এবার দেখো আমি কিন্তু আরও একবার যে জায়গাটা চেক করব সেটা কিন্তু আবারও সেই পালসের জায়গাটা আবার চেক করব যে পালস ঠিক মতো চলছে কিনা। পালস চেক করার পরে দেখো এবার যে কাজটি করছি সেটা বুকের ওপরে চাপ দিচ্ছি। এবার দেখো আমি চাপ দিচ্ছি, চাপ দিয়ে হার্টটাকে সচল করার চেষ্টা করছি। চাপে হার্ট সচল হয়। এরপরে দেখো আমি কিন্তু আরও একবার পালস রেটটাকে দেখার চেষ্টা করছি। পালস দেখা হলে আবার আমি কিন্তু চাপ দেওয়ার চেষ্টা করছি। দেখো আবার চাপ দেওয়ার পরে এবার স্টেথোস্কোপটাকে আমি লাগিয়ে হার্টের ওপরে আবারও কিন্তু আমি হার্টবিটটাকে দেখার চেষ্টা করছি। হার্টবিট কীভাবে চলছে বা কোনো উন্নতি হয়েছে কি না সেক্ষেত্রে দেখে নিলাম। তারপর আমি কিন্তু আবারও একটা প্রেসার দেওয়ার চেষ্টা করছি। পেশেন্ট যদি কোনোভাবে যদি মানে কী বলে, পেশেন্ট যদি জেগে না উঠে বা পেশেন্টের শ্বাস প্রশ্বাস নর্মালি না হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। থেমে গেলে হবে না, চেষ্টা চালাতে হবে। আমাকে বারবার পালসটাকে চেক করতে হবে, হার্টবিট চেক করতে হবে এবং বারবার কিন্তু ওই হার্টের উপরে প্রেসার দেওয়ার চেষ্টা করতে হবে। তো মূলত আমি আবারও কিন্তু চেক করে নিচ্ছি হার্টবিটটাকে, যে হার্টবিট চলছে কি না। এরপর আমি দেখলাম যে না, আমাদের চাপ দেওয়াতে কাজ হয়েছে, হার্টবিট কিন্তু এবার আগের থেকে একটু গতিতে ফিরেছে। তো এই পেশেন্টগুলো কী হয়, একটু সময় লাগবে।